কল্পনা দাস ভালো পরীক্ষা দিচ্ছে, কিন্তু নাম্বার পাচ্ছে কম। সে কিছুতেই অঙ্ক মেলাতে পারছে না। এত ভালো পরীক্ষা দেবার পর তার তো সবচেয়ে বেশি নাম্বার থাকার কথা, কিন্তু খাতায় দেখা যাচ্ছে অনেক কম নাম্বার আসছে। কিন্তু কেন? কল্পনা দাস অবাক হয়ে ভাবে, আমাকে কি এভাবেই ধীরে ধীরে সব কিছু মেনে নিতে হবে? আমি কেন মেনে নিব? আমি ভালো রেজাল্ট করেছি, আমাকে খাতা দেখতেই হবে। সে টিচার্স রুমে এসে রহমান স্যারকে খুঁজতে লাগলো। রহমান স্যার সেখানে আয়েশ করে চা খাচ্ছে। টিচার্স রুমে চায়ের সুগন্ধে কল্পনা দাসের চা খেতে ইচ্ছে করলো। রহমান স্যার ওকে দেখে ইশারায় ডাকলেন। কল্পনা সেখানে যেয়ে বলল, স্যার, আপনার সাথে আমার কথা আছে। স্যার বললেন, আমি এখনই আমার রুমে যাচ্ছি, তুমি সেখানে যেয়ে অপেক্ষা করো দরজার সামনে। কিছুক্ষণ পর রহমান স্যার চলে এলেন টিচার্স রুম থেকে। তারপর কল্পনা দাসকে বললেন, এসো। কল্পনা বলল, আমি নাম্বার কম পেয়েছি কেন? আমি তো অনেক ভালো পরীক্ষা দিয়েছি। রহমান স্যার ওর দিকে তাকিয়ে আছে এক দৃষ্টে। দৃষ্টিটার অর্থ কল্পনা বুঝতে পারছে। স্যারের চোখ একেবারে অন্যরকম, মনে হচ্ছে তাকে অন্যরকমভাবে আমন্ত্রণ করছে। কল্পনা বলল, স্যার, আমার কি অপরাধ? আমি কেন কম নাম্বার পেয়েছি? আমি তো সবগুলোর অ্যান্সার ভালো করে দিয়েছি। রহমান স্যার বলল, তাহলে তুমি নাম্বার বেশি পেতে চাও? কল্পনা অবাক হয়ে বলল, নাম্বার বেশি পেতে চাই? আমি ঠিক বুঝলাম না স্যার। স্যার বলল, আমার কাছে ঘনিষ্ঠ হতে হবে, আমার কাছে আসতে হবে। কল্পনা দাস সাপের মতো ফোঁস করে উঠল। বলল, ছি স্যার, আপনি না আমার শিক্ষক, এই ধরনের কথা আপনি বলতে পারেন? রহমান স্যার বলল, তাহলে নাম্বার কম পাবে। যদি আমার কথা শোনো, তাহলে আজ সন্ধ্যার দিকে আমার রুমে এসে পড়বে। কল্পনা বলল, আপনার কোয়ার্টারে? আপনার কোয়ার্টারে ভাবি আছে না, অর্থাৎ বৌদি? রহমান স্যার বলল, ও বাড়ি গেছে। কল্পনা দাস মুখ অন্ধকার করে স্যারের রুম থেকে বেরিয়ে এলো। আমি আমার লেখা ছোট গল্প দাসী পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।